বর্তমানে বাংলাদেশের ব্যাংক ভেদে পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট 9 থেকে 16.5% পর্যন্ত, কার লোনের ইন্টারেস্ট রেট 9 থেকে 16.5% পর্যন্ত, হোম লোনের ইন্টারেস্ট রেট 9 থেকে 18% পর্যন্ত এবং ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট 9 থেকে 20% পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ব্যাংক লোনের যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু মোটামুটি অনেক হাই। তারপরেও নতুন করে লোনের ইন্টারেস্ট রেট বাড়ানোর ডিসিশন নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মূল কারণ হচ্ছে দেশের মূল্যস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা কমানোর জন্যই মূলত লোন প্রোডাক্টগুলোর উপরে আরও ইন্টারেস্ট বাড়ানো হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি ডিপার্টমেন্ট 24 সেপ্টেম্বরে একটা সার্কুলার দিয়েছে। সেটা সাবজেক্ট লাইন ছিল নীতি সুধার করিডোর পূর্ণ নির্ধারণ প্রসঙ্গে। এই সার্কুলারটা ডিটেল যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ওভারনাইট রোপ নীতি সুধার বিদ্যমান শতকরা 9% থেকে 50 বেসিক পয়েন্ট বৃদ্ধি করে 9.5% পূর্ণ নির্ধারণ করা হলো। এর অর্থ হচ্ছে বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো যদি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো লোন নেয় সেক্ষেত্রে এতদিন পর্যন্ত সেই লোনের ইন্টারেস্ট রেট ছিল 9%, বাট এখন সেটা 0.5% বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক, সেটা এখন করেছে 9.5%। অর্থাৎ কোনো ব্যাংক যদি এখন বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেয় তাহলে সেটার ইন্টারেস্ট রেট হবে 9.5%। এছাড়াও ব্যাংকসমূহের তারল্য ব্যবস্থাপনা অধিকতর দক্ষতার সাথে পরিচালনা করার লক্ষ্যে নীতি সুধার করিডোরের উর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির এর ক্ষেত্রে বিদ্যমান সুধার শতকরা 10.5% থেকে 50 বেসিক পয়েন্ট বৃদ্ধি করে 11% উন্নীত করা হয়েছে। এর মানে হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে অনেকগুলো ব্যাংক আসলে তারল্য সংকটে ভুগছে। ডেইলি ট্রানজ্যাকশনের জন্য যে আসলে তারল্য অ্যামাউন্টটা দরকার অনেক ব্যাংকের কাছে সেটা নেই। সো এই তারল্য মিট আপ করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকে কিন্তু লোন নিয়ে থাকে। তো এতদিন পর্যন্ত এই লোনের ইন্টারেস্ট রেট ছিল 10.5%, বাট এখন থেকে এটা ইন্টারেস্ট রেট হয়ে যাবে 11%। অর্থাৎ এক ব্যাংক যদি আরেক ব্যাংক থেকে লোন নেয় তাহলে সেটা ইন্টারেস্ট রেট হবে 11%। এবং নীতি সুধার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি শতকরা 7.50% হতে 50 বেসিক পয়েন্ট বৃদ্ধি করে 8% পূর্ণ নির্ধারণ করা হলো। এটার মানে হচ্ছে একটা ব্যাংক যদি আরেকটা ব্যাংকে কোনো ফান্ড ডিপোজিট রাখে সেটা যেটা আগে ছিল 7.5% সেটা এখন 8% ইন্টারেস্ট পাবে। অর্থাৎ মানুষ যেমন ব্যাংকে ডিপোজিট রাখে সেটার এগেনস্ট একটা ইন্টারেস্ট রেট পায়, সো একটা ব্যাংকও কিন্তু আবার আরেকটা ব্যাংকে কিন্তু ফান্ড ডিপোজিট রাখে। সো সেই ডিপোজিটের উপরে আগে যেটা পেতো 7.5% ইন্টারেস্ট এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 8%। এই সিদ্ধান্ত আগামী 25 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। অর্থাৎ এটার জন্য কিন্তু খুব একটা সময় দেওয়া হয়নি, যেদিন সার্কুলারটা দিয়েছে তার পরের দিন থেকেই কিন্তু এটা ইফেক্টিভ। সো নীতি সুধার করিডোরের পরিবর্তনের কারণে যত ধরনের কনজিউমার লোন আছে সেটা পার্সোনাল লোন হোক, কার লোন হোক বা হোম লোন হোক, সো যেই ব্যাংকে যে রেটটা আছে সেই রেটটা কিন্তু এখন আরও বেড়ে যাবে। অর্থাৎ এতদিন আপনার পার্সোনাল লোন যে ইন্টারেস্টটা নিতেন যে রেটটা ছিল এখন কিন্তু রেট বেড়ে যাবে, কার লোনের রেট বেড়ে যাবে, হোম লোনের রেট বেড়ে যাবে। যারা লোন নিতে ইচ্ছুক তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তারা ভেবেচিন্তে কিন্তু ব্যাংক থেকে লোন নেবে। তবে শুধু লোনের ইন্টারেস্ট রেট নয়, আপনি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনি যদি কোনো ব্যাংকে ডিপিএস করেন বা এফডিআর করেন বা আদার যে ব্যাংকের ডিপোজিট প্রোডাক্টগুলো আছে আপনি যদি যে কোনোটাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা কিন্তু বেড়ে যাবে। বর্তমানে যে ভালো ব্যাংকগুলো রয়েছে সেটা হয়তো এফডিআর এর ইন্টারেস্ট রেট 10 থেকে 10.5% বা 11%-এর মধ্যে। সো এটা কিন্তু ডিপোজিটের যে রেটটা আছে সেটাও বেড়ে যাবে। সো আপনার মতে এই ডিসিশনটা কি আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজে আসবে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।